বেস্ট মিউচুয়াল ফান্ড কোনটা, কোন স্টকটি পরবর্তী 5 বছরে সবচেয়ে বেশি রিটার্ন দেবে, এসব নিয়ে আমরা অনেকে অনেক প্ল্যান করতে থাকি। আমরা চাই যাতে আমাদের টাকা খুব দ্রুত গ্রো হয়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, যদি আপনার জীবনে কোনো এমার্জেন্সি সিচুয়েশান তৈরি হয়, তাহলে ক্ষণিকের মধ্যে আপনার সমস্ত টাকা শেষ হয়ে যেতে পারে এবং আপনি চরম সংকটের সম্মুখীন হতে পারেন। বন্ধুরা, আমরা সবাই জানি কার জীবনে কখন কি ঘটবে তা বলা যায় না। হঠাৎ করে অসুস্থতা, চাকরি চলে যাওয়া বা অন্য কোনো অপ্রত্যাশিত খরচ দেখা দিতেই পারে। এই রকম জরুরি পরিস্থিতি মোকাবিলা করার জন্য আপনার কাছে যথেষ্ট পরিমাণ যদি এমার্জেন্সি ফান্ড না থাকে, তাহলে আপনি ভীষণ সমস্যায় পড়বেন। তাই এমার্জেন্সি ফান্ড আলাদা করে সরিয়ে রাখা খুবই প্রয়োজন। এবার আপনি বলবেন, এমার্জেন্সি ফান্ড কী? তাই আজকের ভিডিওতে আমরা বিশদে জানব এমার্জেন্সি ফান্ড কী, এমার্জেন্সি ফান্ড কতটা হওয়া উচিত এবং এমার্জেন্সি ফান্ড কোথায় রাখবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথম প্রশ্ন হলো, এমার্জেন্সি ফান্ড কী? এমার্জেন্সি ফান্ড হলো এমন একটা জমানো টাকা যেটা আপনি শুধুমাত্র অপ্রত্যাশিত এবং জরুরি অবস্থাতে ব্যবহার করার জন্য আলাদা করে সরিয়ে রেখে দেন। এই জমানো টাকাটি কোনো বিলাসবহুল জিনিস কেনার জন্য, শখ পূরণ করার জন্য বা কোনো রকম ইনভেস্ট করার জন্য ব্যবহার করলে চলবে না। এমার্জেন্সি ফান্ড হলো আপনার আর্থিক সুরক্ষা কবচ, যা আপনাকে কঠিন সময়ে আর্থিক ধাক্কা সামলাতে সাহায্য করবে। আপনাকে অসময়ে টাকার চিন্তা করতে হবে না। অসময়ে এমার্জেন্সি ফান্ডই সবচেয়ে ভালো বন্ধু হয়ে আপনার পাশে এসে দাঁড়াবে। ধরুন, আপনি কোনো একটি সংস্থাতে কাজ করতেন, কিন্তু দেখা গেল হঠাৎ করে কোনো একটি কারণে আপনার কাজটি চলে গেল। এবার নতুন করে কোনো ভালো কাজ জোগাড় করতে দেখা গেল আপনার 2-3 মাস সময় লেগে যাবে। কিন্তু এই 2-3 মাসে আপনার প্রয়োজনীয় খরচ তো থেমে থাকবে না, আপনাকে প্রয়োজনীয় খরচ করতেই হবে। এবার আপনার কাছে যদি যথেষ্ট পরিমাণ ভালো সেভিংস না থাকে, তাহলে আপনি চরম অর্থ সংকটে পড়বেন। তাই আপদকালীন পরিস্থিতি মোকাবিলা করার জন্য এমার্জেন্সি ফান্ড অত্যন্ত জরুরি। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এমার্জেন্সি ফান্ড কতটা হওয়া উচিত? দেখুন, এমার্জেন্সি ফান্ডের অ্যামাউন্ট পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে, তবে বিশেষজ্ঞদের মতানুসারে 6 থেকে 12 মাসের এমার্জেন্সি ফান্ড আলাদা করে অবশ্যই সরিয়ে রাখা উচিত। এবার আপনি যদি প্রথম আপনার ক্যারিয়ার শুরু করেন, তাহলে এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করাটা আপনার জন্য একটু কঠিন হতে পারে। তাও আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করতে অবশ্যই এমার্জেন্সি ফান্ড আলাদা করে সরিয়ে রাখতে হবে। ধরুন, আপনার স্যালারি 25 থেকে 30 হাজার টাকা, আপনার সেভিংস খুব একটা বেশি নেই। এবার হঠাৎ করে যদি আপনার 1.5-2 লাখ টাকার প্রয়োজন হয়, তাহলে আপনি কিভাবে সামলাবেন? আপনাকে লোন নিতে হবে। লোন নিলে আপনাকে সেই লোন অবশ্যই রিপে করতে হবে। তাই যাতে আননেসেসারি প্রেসার ক্রিয়েট না হয়, তার জন্য এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করাটা অবশ্যই জরুরি। ধরুন, আপনার স্যালারি 25,000 টাকা। এবার আপনার প্রয়োজনীয় খরচ যেমন লোন, ইএমআই, রেন্ট, ফুড, ইলেকট্রিসিটি বিল, পার্সোনাল এক্সপেন্সেস ইত্যাদি মিলিয়ে মান্থলি টোটাল প্রয়োজনীয় খরচ 18,000 টাকা। আপনার জীবনে যাই ঘটুক না কেন, আপনি এই প্রয়োজনীয় খরচগুলো এড়োতে পারবেন না। তাই 6 মাসের প্রয়োজনীয় খরচ যদি 18,000 টাকা হয়, তাহলে 18,000 × 6 সমান 1,08,000 টাকা আপনার 6 মাসের এমার্জেন্সি ফান্ড। এবার আপনি আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনুযায়ী 6 মাসের কিংবা 12 মাসের এমার্জেন্সি ফান্ড আলাদা করে সরিয়ে রেখে দিন। তারপর আপনি ইনভেস্টমেন্ট বা অন্য কোনো রকমের শখ পূরণ ইত্যাদি করতেই পারেন। ফাইন্যান্সিয়ালি ফ্রি হওয়ার প্রথম স্টেপ হলো এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করা। মনে রাখবেন, লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স ইত্যাদিও এমার্জেন্সি ফান্ডের মধ্যেই পড়ে। এবার তৃতীয় প্রশ্ন হচ্ছে, এমার্জেন্সি ফান্ড কোথায় রাখবেন? বন্ধুরা, এমার্জেন্সি ফান্ড যেহেতু আপদকালীন পরিস্থিতিতে ব্যবহার করার জন্য রাখা হয়, তাই এমার্জেন্সি ফান্ড এমন জায়গায় রাখুন যাতে প্রয়োজন হলে সেই টাকা খুব সহজেই তুলতে পারেন। তার জন্য দুটি বেস্ট অপশন, 1 নম্বর সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট এবং দ্বিতীয়টি হলো লিকুইড মিউচুয়াল ফান্ড। এমার্জেন্সি ফান্ডের 25% টাকা নর্মাল সেভিংস অ্যাকাউন্টে রাখুন, কেননা যখনই টাকার প্রয়োজন হবে তখনই আপনি ব্যাংকে গিয়ে কিংবা ডেবিট কার্ডের মাধ্যমে আপনার টাকা তুলতে পারবেন। এমার্জেন্সি ফান্ডের টাকা কখনোই এফডিতে রাখবেন না, কারণ ম্যাচুরিটি হওয়ার আগে টাকা তুললে আপনাকে চার্জ পে করতে হবে। যেহেতু এমার্জেন্সি ফান্ডের অ্যামাউন্ট খুব একটা বেশি নয়, মাত্র 6 থেকে 12 মাসের স্যালারি, তাই এমার্জেন্সি ফান্ডের টাকা এফডিতে না রাখাই ভালো।
দ্বিতীয়ত, এমার্জেন্সি ফান্ডের 75% টাকা কোনো লিকুইড মিউচুয়াল ফান্ডে রাখুন, কারণ এর দুটি সুবিধা আছে। 1 নম্বর, লিকুইড মিউচুয়াল ফান্ডে 5 থেকে 6% পার অ্যানাম রিটার্ন পেয়ে যাবেন। আপনি যখন খুশি মিউচুয়াল ফান্ড সেল করতে পারবেন এবং 24 ঘন্টার মধ্যে টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে এসে যাবে। দ্বিতীয় সুবিধাটি হলো, লিকুইড মিউচুয়াল ফান্ড সেল করলে আপনাকে কোনো রকমের চার্জ অর্থাৎ এক্সিট লোড দিতে হবে না। এই কারণেই আপনি এমার্জেন্সি ফান্ডের টাকা সেভিংস অ্যাকাউন্ট এবং লিকুইড মিউচুয়াল ফান্ডে রাখুন। তবে মনে রাখবেন, এমার্জেন্সি ফান্ডের টাকা দিয়ে কোনো ঝুঁকি সম্পন্ন ইনভেস্টমেন্ট যেমন ক্রিপ্টো ইনভেস্টমেন্ট, স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট, রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট বা লং টার্ম মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন না। এমার্জেন্সি ফান্ড রাতারাতি ক্রিয়েট করা সম্ভব নয়। ধীরে ধীরে প্রতি মাসে আপনার সাধ্য অনুযায়ী কিছু কিছু টাকা এমার্জেন্সি ফান্ডের জন্য আলাদাভাবে সরিয়ে রাখুন। ছোট ছোট সঞ্চয়ই একদিন বড় ফান্ডে পরিণত হবে। একবার এমার্জেন্সি ফান্ড তৈরি হয়ে গেলে সেটিকে বজায় রাখুন। যদি কোনো জরুরি পরিস্থিতিতে এমার্জেন্সি ফান্ডের টাকা ব্যবহার করে থাকেন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব সেই টাকা পুনরায় জমা করে দিন। মনে রাখবেন, এমার্জেন্সি ফান্ড শুধুমাত্র একটি আর্থিক সুরক্ষা নয়, এটি আপনার মানসিক শান্তিরও উৎস। যখন আপনি জানেন আপনার কাছে অপ্রত্যাশিত খরচ মেটানোর জন্য এমার্জেন্সি ফান্ড রয়েছে, তখন আপনি অনেক বেশি আত্মবিশ্বাসী এবং চাপমুক্ত থাকবেন। তাই আজ থেকেই এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করার পরিকল্পনা শুরু করে দিন। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের জন্য খুবই ইউজফুল ছিল। এমার্জেন্সি ফান্ড সম্বন্ধে আপনাদের আরও কিছু প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।